নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিনের শুরুতেই এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। বছর শেষে মামলার শুনানির সম্ভাবনা। মার্চের পর আজ মামলার শুনানি ছিল। 2016 থেকে চলছে এই ডিএ মামলা এবং সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এবার ডিএ মামলার শুনানি। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? এটা সকাল থেকেই আশঙ্কা ছিল যে আজকে আদৌ শুনানি হবে কিনা, কারণ শুনানির তালিকায় আজকে মামলাটা ছিল 60 নম্বরে। তো দিনের শেষে মামলাটা যখন শুনানির জন্য ওঠে, তখন কর্মচারী সংগঠনগুলোর তরফে আইনজীবী জানান যে এই মামলাটা দ্রুত শুনানি খুবই দরকার, কারণ দুর্গাপুজোর আগে যাতে তারা বকেয়া ডিএটা পান সেটা দেখাটা দরকার। কিন্তু রাজ্যের তরফে পাল্টা জানানো হয় যে এই বিষয়টি দীর্ঘ শুনানিটা দরকার, কারণ এটার মধ্যে অনেক জটিল বিষয় আছে। তো এই অবস্থাতে সুপ্রিম কোর্ট আর দ্বিতীয় কথা না বলে জানিয়ে দিয়েছে যে এটা এক্ষুনি শুনানি করা যাচ্ছে না, শুনানির দিনটা পরবর্তীকালে জানানো হবে। সুপ্রিম কোর্টের সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে আপাতত মামলাটা কিন্তু নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের শুনানি হলেও হতে পারে। ফলে আপাতত বকেয়া দিয়ে পাওয়ার সম্ভাবনা রাজ্য সরকারের কর্মীদের কাছে প্রায় দুরাশা। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায় পল্লবদা। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।